তারপরে আমরা এখানে আরেকটি ফর্ম হয়তো আমাদের দেখতে হতে পারে, যেটি এমার্জেন্সি সরকার, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতিকে সামনে রেখে তার নেতৃত্বে একটি ক্যাবিনেট গঠিত হতে পারে। তখন হয়তো এই আমি বলছি তখন আপনার কাউকে প্রধান উপদেষ্টা বানানোর প্রয়োজন পড়বে না। আবার ওই নিশ্চয়ই আপনার ইয়াজউদ্দিন মডেলের কথা মনে আছে, একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এটা সবকিছুর একটা মিশেল, এবং এই সরকার যদি গঠিত হয় তাহলে প্রথমে 4 মাসের জন্য, এন্ড দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড, 4 মাস করে বাড়াতে হবে, 2030 পর্যন্ত গড়াতে পারে এই এক্সটেনশন। আর আপনার এখানে সংবিধানে যেহেতু স্পষ্টতা নেই, অস্পষ্টতা আছে এই নিরিখে, তার ফলে সেটি যদি ঘটে তাহলে সেটি অবৈধ সরকার বলার কোনো সুযোগ থাকবে না। কারণ বর্তমান ব্যবস্থায় একমাত্র মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন বৈধ ব্যক্তি, বৈধ প্রক্রিয়ায় নিয়োজিত ব্যক্তি। তো ফলে তার নেতৃত্বে যদি সরকার গঠিত হয় তাহলে সেটি আপৎকালীন জরুরি একটা পরিস্থিতি হয়তো সেটি ঘটতে পারে। এখন ধরুন এর পাশাপাশি আবার প্রবাসী সরকার গঠিত হতে পারে। আপনার বাংলাদেশের জন্মই কিন্তু প্রবাসী সরকারের হাত ধরে। আপনার নিশ্চয়ই মনে আছে 17 এপ্রিল প্রবাসী সরকার আপনার শপথ গ্রহণ করেছিল, এবং তার উপর ভিত্তি করে আমরা দেখেছি যে পুরো স্বাধীনতা সংগ্রাম সেটি পরিচালিত হয়েছে, এবং স্বাধীনতা সংগ্রামের পরিসমাপ্তি 16ই ডিসেম্বর বিজয় দিবসের মধ্য দিয়ে। তারপরে কিছুদিনের মধ্যেই প্রবাসী সরকারের যারা ম্যানিং করতেন তারা সবাই ঢাকায় বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দরে এসে উপনীত হয়েছিলেন, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি যখন ফিরে আসলেন, তারপর আপনার সরকারের ধরন গেল পাল্টে।